কই গো ভাই ব্রাদার, দাদা বৌদি, চাচা চাচি, আন্টি, খালা, এসো এসো। তোমাদের ভাঙড়িওয়ালা মিসকে যে এসে গেছে। তোমাদের ভাঙ্গাচোরা জিনিসপত্র নিয়ে আসো। এই টিন ভাঙ্গা, লোহা ভাঙ্গা, প্লাস্টিক ভাঙ্গা, তামা, সিলভার, সেরা জুতা, জামা, হাড়ি, পাতিল ভাঙ্গা, জাগ ভাঙ্গা, বদলা ভাঙ্গা, যা কিছু আছে নিয়ে চলে এসো। এই থাম থাম, ভাঙড়ি কত করে নিস? বাঘ মামা, আমি কম দামে নেই না, বেশি দাম দিয়ে ভাঙড়ি জিনিসপত্র কিনি। আমি হলাম উদার ভাঙড়িওয়ালা। মাত্র 2 টাকা কেজি। কি? মাত্র 2 টাকা কেজি? এত কম দাম? বাঘ মামা, তুমি মনে হয় এসএসসি তে অঙ্কে পাস করেছো, তাই অঙ্কে কাঁচা। 2 টাকার মূল্য জানো? আর জানবেই বা কি করে? তুমি তো আর আমার মতো এসএসসি তে ফেল করোনি। জানো, স্যারেরা আমাকে জুতার অ্যাওয়ার্ড দিয়েছিল। জীবনে মূর্খ দেখেছি, তোর মতো এত গন্ড মূর্খ দেখিনি। যা ভাগ শালা, তোর কাছে এত কম দামে বিক্রি করব না আমি। আরে যাও যাও, চলে যাও। তোমার মতো অশিক্ষিত পশুর কাছে আমিও ভাঙড়ি কিনবো? এই ভাঙড়ি ভাঙড়ি, লোহা ভাঙ্গা, প্লাস্টিক ভাঙ্গা, তামা ভাঙ্গা, হাড়ি ভাঙ্গা, এসো এসো, নিয়ে এসো। কি শীত বাবারে, শরীর আমার জমে যাচ্ছে মাইরি। এক ঢেলে 2 পাখি, পাছা দিয়ে আগুন ঢুকে শরীর গরম হবে, আর শরীরের তাপে মাথায় ডিম সিদ্ধ হবে। কত বুদ্ধি আমার। উল্লালা উল্লালা, শুনানা শুনানা, লা 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 লা। ধুর বাবা, সাইকেলে প্যাডেল মারতে মারতে পা দুটোই ব্যথা হয়ে গেল। এই যার যার বাড়িতে ভাঙ্গাচোরা আছে সব নিয়ে ছুটে চলে এসো, আমার কাছে চলে এসো। ভাই ব্রাদার, দাদা বৌদি, কই গো, চলে এসো। কই গো গ্রামবাসী, সবাই কোথায় গেলে? দেখো দেখো, আমি শহর থেকে সুন্দরী বউ নিয়ে এসেছি গো। আমার মিষ্টি একটা বউ, দেখে ফিরে না নয়ন। হাজার জনম দেখেও যারে ভরবে না তো মন। আমার মিষ্টি একটা বউ, দেখে ফিরে না নয়ন। আমার দুষ্টু একটা বর, শুধু জ্বালায় সারাক্ষণ। আমার দুষ্টু একটা বর, শুধু জ্বালায় সারাক্ষণ। হাজার জনম জ্বলেও তবু চাইবে জ্বালাতন। আমার দুষ্টু একটা বর, শুধু জ্বালায় সারাক্ষণ। ইরি মাইরি, কি সুন্দর বউ। ইস, ইচ্ছে করছে জড়িয়ে আদর করি। বউটা কোথায় গেল? এই রে, বউটা তো চলেই গেল। না না, আমিও একটা বউ চাই। আমিও বিয়ে করব। হ্যাঁ, বিয়ে আমার করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ছেলে মেয়ে রাজি। সামনের শুক্রবারে বিয়ে হবে। আরে হ্যাঁ হ্যাঁ, প্রস্তুতি নিন। ঠিক আছে। ঘটক মশাই, ও ঘটক মশাই, একটা বউ দেন না। আরে যা যা, তোর তো বাপ মায়ের ঠিক ঠিকানা নেই, তার আবার বিয়ে? এভাবে বলবেন না ঘটক মশাই। এই দুনিয়ায় বাপ মা ভাই বোন কেউ নেই আমার। এবার যদি বিয়ে না হয় তাহলে কি নিয়ে বাঁচবো বলুন? দয়া করে আমার একটা ঘটকালি করুন না প্লিজ। এই এই, চুপ কর, চুপ। আর হুকা হুয়া করে কাঁদিস না। চল, পাত্রী দেখতে যাবো। ইরে মাইরি, চলুন। কবে আইবে আমার পালারে পালারে পালারে, কবে দিমু গলায় মালারে মালারে মালারে। মাসিমা, পাত্র কিন্তু খুব ভালো, একেবারে জাক্কাস মাল। আপনার মেয়ে একদম সুখে শান্তিতে থাকবে। ও আচ্ছা আচ্ছা, তা বাবা তুমি কি করো? আমি আমি তো ভাঙড়ি বেচি। শাশুড়ি মা, বিয়ের পর আপনার বাড়ির সমস্ত ভাঙড়ি আমি কিনে নেব। কই কই, আপনার মেয়েকে ডাকুন, বিয়ে দিবেন না? কি ভাঙড়ি বেচিস তুই? ওরে শালা ঘটক, তুই একটা ভাঙড়িওয়ালাকে আমার মেয়ের জন্য এনেছিস? তবে রে, বাপরে বাপ, অনেক বাঁচা বেঁচে গেলাম। এত ঘটকালি করেছি,
জীবনেও এমন ঝাঁটার বাড়ি খাইনি। শালা হারামজাদা, তোর জন্য এত কিছু হয়েছে। যা, ভাগ এখান থেকে, দূর হ। না না, আমাকে বিয়ে দিতেই হবে। বউ না নিয়ে আমি যাব না মাইরি। নো মানে না, আমি তোর ঘটকালি করব না, ভাগ। ঘটকালি করবি না, দাঁড়া। ওরে বাবা, আর আচার দিস না, ছিঁড়ে যাব তো। থাম থাম, আমি তোর বিয়ে দেব। ঠিক আছে, যা, তুই বর সেজে আয়। ইয়াহু, হুররে, আমি বিয়ে করব, বউয়ের আদর পাবো। এই, তোরা পালকি থামা। কই কই আমার বউ কোথায়? দেখি দেখি। এই যে, এটা হলো তোর বউ। এর সাথেই তোর বিয়ে হবে, কলাবতী। সবাই সানাই বাজাও রে, ঢাক পিটাও রে। এই কলা গাছ আমার বউ হবে? কিন্তু আমি তো শিয়াল, শিয়ালের বউ কলা গাছ। তুই শিয়াল কে বলেছে? তুই তো একটা মাথা মোটা। এই কলাগাছ যে বউ হিসেবে পেলি, এটা তোর জন্য ভাগ্য। তোর মতো মাথা মোটাকে গ্রামের কোনো মেয়ে বিয়ে করবে না। এবার দাঁড়িয়ে না থেকে মালা বদলটা সেরে ফেল, নইলে এটাও কপালে জুটবে না। না না, এই কলা বউকে আমি হারাতে চাই না। অনেক কষ্টে তো বউ পেলাম, হোক সেটা কলা গাছ। বউ, ও বউ, আমি তোমাকে অনেক ভালোবাসবো জানো। তুমিও কিন্তু আমাকে ভালোবাসবে। কেমন? আজকে তো আমাদের বাসর রাত। আজ বাসর হবে আমাদের। কি লজ্জা, কি লজ্জা। এই বল্টু, যা, কাজে লেগে পড়। কলা গাছ থেকে কলাগুলো সংগ্রহ করে ফেল, তারপর গাছগুলো কেটে ফেলবি, ঠিক আছে? জমি আবার চাষ করতে হবে। ঠিক আছে মালিক। ইরি মাইরি, হারামজাদা, তোর এত বড় সাহস, তুই আমার বউকে গুতাচ্ছিস? তবে রে। মালিক, আমাকে বাঁচান। মরে গেলাম, বাঁচান। মরে গেলাম রে। এই মিচকে, তুই ওকে মারছিস কেন? হ্যাঁ, মারবো না তো কি করব? আমার বউকে গুতাবে কেন শুনি? চরিত্রহীন লম্পট কোথাকার। এই, তোর বাড়িতে বউ নেই রে, অন্যের বউয়ের দিকে গুতাগুতি করিস? হ্যাঁ, এই চুপ মাথা মোটা, এটা আমার জমি, এখানে তোর কোনো বউ টৌ নেই। ভাগ এখান থেকে। বল্টু, সবগুলো গাছ কেটে ফেল, যত সব পাগলের দল। কি আমার বউকে কেটে ফেলবে? না না না, আমার প্রাণ থাকতে বউয়ের কোনো ক্ষতি হতে দিব না। এই চোর চোর চোর, ধরো সবাই, একে ধরো ধরো। বউ, সোনা বউ, তুমি একদম চিন্তা করো না। তোমার স্বামী তোমাকে সব সময় রক্ষা করবে। কলা গাছকে বিয়ে করে ভালোই উপকার হয়েছে মাইরি। কলা বউয়ের কলা পাতায় ঘুমাতে পারছি, আবার কলাও খেতে পারছি। আহা, কি আনন্দ আকাশে বাতাসে, লা 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 লা। আমার শাশুড়ির শখ দেখে মরে যেতে ইচ্ছে হচ্ছে। বুড়ো বয়সে কিনা কলা পাতায় খাবার খাওয়ার শখ জেগেছে। মরণ, এখন কলা পাতা পায় কোথায়? এই কে রে, কে কে ওখানে? এ কি আমার বউয়ের পাতা ছিঁড়লো কে? আয় হায়, হারামজাদি, আমি তোকে ছাড়বো না মাইরি। আজ তোর কল্লা কাটবো আমি। আহারে বউ, তোমার খুব কষ্ট লেগেছে তাই না গো? তুমি কষ্ট পেও না, তোমার গোড়ায় আমি সার দিব। কিন্তু তার আগে বউকে নিরাপদে রাখতে হবে, নইলে ওই শয়তান বাঘিনী আবার বউয়ের পাতা কাটতে আসবে। কি করি? আহ, বউ তো ঘরে ঢুকছেই না মাইরি, কি করি এখন? পেয়েছি বুদ্ধি।
বউ, আর কোনো চিন্তা নেই। তুমি এখন ঘরের চালের উপর, তোমার কোনো ক্ষতি করতে পারবে না কেউ। দেখেছো তোমার স্বামীর কত বুদ্ধি, অনেক ভালোবাসি তো বউ তোমায়। হায় হায়, আমার বউটার এ কি হাল হলো। বউ, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি ডাক্তার বাবুকে আনছি। ও ডাক্তার বাবু, ডাক্তার বাবু গো। কলা গাছের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। দেখি তো কোথা থেকে আসছে এই গন্ধ। ও বাবা, এই তো একটা কলা গাছ, মজা করে খেয়ে নেই। ডাক্তার সাহেব, এই দেখুন। আরে আরে, আমার বউকে খেয়ে ফেলো রে। ডাক্তার বাবু, ওই হাতিকে ধরুন, আমার বউ। ডাক্তার বাবু, যে করেই হোক আমার বউকে বের করে দিন, আমার একমাত্র বউ মাইরি। আরে ভাগ্নি, চাপ নিস না, আমি আছি তো। হাতিকে পাদাতে হবে, পাদালেই সমস্যার সমাধান। ওরে বাবা, ডাক্তার বাবু, এত বড় ইঞ্জেকশন দিয়ে না, দয়া করুন। ওরে বাবা রে, ইরে মাইরি, বউ, ও বউ, থামো থামো। হায় হায় রে, আমার বউ উড়ে গেল রে। ওগো স্বামী গো, আমাকে নিচে নামাও। ও বাবা, কি সুন্দর বউ। আচ্ছা বউ, তুমি তো কলা গাছ ছিলে, তাহলে শিয়ালিনী হলে কি করে মাইরি? আসলে আমি সে ফাঁসিয়ালিনি, আমি অতিরিক্ত সুন্দর জন্য সব ছেলেরা আমাকে বিরক্ত করতো। আর এটা সহ্য করতে না পেরে আমার বাবা আর সৎ মা আমাকে তান্ত্রিকের সাহায্যে কলা গাছ বানিয়ে দেয়। কিন্তু তান্ত্রিক বলেছিল যদি কোনো হাতি এই কলা গাছ খায় আর পাত দেয়, তাহলে আমার অভিশাপ কেটে যাবে। হাতি কলা গাছ খেয়েছে, এরপর পাত দিয়েছে, এরপর পাদের সাথে আমার বউ বেরিয়েছে। কি মজা, কি মজা। বউ, চলো চলো, ঘরে চলো, আজ রোমান্টিক করে বাসর করব।